আসলে এখন আমি যে জায়গাটা আছি খুব ব্যস্ততম একটা জায়গা। নিচে হইতেছে আব্দুল্লাহপুর, উপরে কিন্তু আব্দুল্লাহপুর। আর উপরে এটা যায় একদম মানে যে আপনার ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, খুব ব্যস্ততম ওভারব্রিজ। খুব দ্রুত আপনার কলেজ গেট থেকে মানে টঙ্গী কলেজ গেট থেকে আপনার ডাইরেক্ট উত্তরা চলে যাওয়া যায়, মানে উপর দিয়ে চলে যায় আব্দুল্লাহপুর। টঙ্গীর উপর দিয়ে একদম উত্তরা চলে যাওয়া যায়। আর আমি আছি এখন আব্দুল্লাহপুরের উপরে। এখন আমি নিচে যাব, নিচে যে টিকিট কাউন্টারে যাব। আজকে আমি যাচ্ছি আজকে আমি যাচ্ছি ফেনীতে যাব, রংপুরে যাব না, রংপুরে ঈদের পরের দিন যাব। আর আজকে আমি আমার এক মামার কাছে যাচ্ছি ফেনীতে, ওখানে আমি দুদিন থাকবো, ওখানে ঘোরাঘাটি করবো এবং আমার ঈদটাও ওখানে হতে পারে বা ঈদটা আমার ঢাকায় হতে পারে। আর দেখেন খুব দ্রুত মানে চলে যাওয়া, দেখেন খুব ব্যস্ততম রাস্তা, দেখেন মানে কোনো গাড়ি থামতেছে না, খুব দ্রুত চলে যেতেছে। আর উপরে দেখেন অনেকটা মানুষ এখানে অপেক্ষা করতেছে। যাই হোক, উপরে থাকা সত্ত্বেও অনেক মানুষ দেখা যেতেছে। আসলে এখন আমি নিচে নামবো, দেখি আসলে কি অবস্থা। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। আর দেখেন খুব দ্রুত ব্যস্ততম একটা রাস্তা। আসলে মানে আগে এই সিস্টেমটা ছিল না যে এই ওভারব্রিজ দিয়ে একদম চলে যাওয়া যাইতো না উত্তরা, নিচ দিয়ে যাইতে হতো। এর জন্য অনেক সময় আমাদের যাইতো। এখন যেহেতু উপর দিয়ে যায়, যারা খুব দ্রুত যাইতে চান তারা খুব দ্রুত কম সময়ের মধ্যে যাইতে পারবেন। আর যারা মানে মানে ইয়াতে নামবেন আর কি, আব্দুল্লাহপুরে নামবেন, তারা আব্দুল্লাহপুরের উপরে বললে হবে যে আমি আব্দুল্লাহপুরে নামবো, তাহলে আপনাদেরকে উপরে নামাই দেবে। এখানে দেখেন পিছন দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। হ্যাঁ, ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে হয়তো বা এটাও চালু হয়ে যাইতে পারে, এখান দিয়েও গাড়ি একদম চলে যাইতে পারে। মানে আব্দুল্লাহপুর থেকে একদম উঠবে বা ওইদিকে টঙ্গী থেকেও ওঠা যায়, কিন্তু এটা এখন পর্যন্ত চালু করে নাই। এদিক দিয়েও গাড়ি উঠতে পারবে, কিন্তু হয়তো বা কিছু সামনে কাজ বাকি আছে, এই জন্য এটা বন্ধ রাখছে। তো যাই হোক, এখান দিয়ে মানে এখন মানুষ নামা খুব সুবিধা। যখন কিনা গাড়ি নামবে তখন মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। যেমন যখন গাড়ি চলবে তখন মানুষ তো হেঁটে হেঁটে নামতে মানে প্রবলেম হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি বলি, ঈদের সময় যারা বাড়িতে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন খুব সাবধানতার সহিত যাবেন। আর এবং সাবধানের সহিত যাবেন, কেউ অপরিচিত কেউ খাবার খাবেন না বা অপরিচিত কারোর সাথে কথা বলবেন না। কেননা ভাই এই সময় অনেক ধরনের অনেক চক্র বাইরে হয়েছে ঈদের সময়। আপনারা খুব সতর্কতা ভাবে চলাফেরা করবেন। খুব মানে ইদানিং খুব মানে সিঙ্কের হইতেছে। যারা জালানার পাশে বসবেন, বাসে উঠছেন জালানার পাশে বসবেন, তারা অবশ্যই ফোনটা রাখার চেষ্টা করবেন বা সেফ রাখার চেষ্টা করবেন। যে জালানার পাশে মানে ফোন টেপেন বা ফোন চাপেন, দেখা যাবে যে আপনার ফোনটা নিয়ে যাবে, লাভ দিয়ে আপনার জালানার উপর দিয়ে ফোনটা নিয়ে যাইতে পারে। আর এই জায়গাটার মধ্যে মানে এই আব্দুল্লাহপুরে এটা বেশি হয়, তাই আপনারা খুব সাবধানতার সহিত চলাফেরা করবেন। আর আমার যাত্রা জানি শুভ হয়, আপনারা দোয়া করবেন জানি আমি ভালো ভালো সহি সালামতে আমি ফেনী যাইতে পারি। ওখানে কয়েকদিন থাকবো এবং ওখানে কয়েকদিন ভিডিও টিডিও করবো, আপনারা দেখবেন আমার ভিডিওগুলো। দেখেন এখন আছি আমি আব্দুল্লাহপুরে আছি। আর আব্দুল্লাহপুরে দেখেন কি অবস্থায়, এখানে কিন্তু অনেক জাম, ঠিক আছে, অনেক 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 মানুষ এখানে। দেখি আসলে আমি তো লেট করে ফেলছি, আমি টিকিট কাটি নাই। আর তারপর আমি আব্দুল্লাহপুর আসলাম, দেখি আমি যাইতে পারি কিনা শেষ পর্যন্ত। হয়তো বা কষ্ট হবে বা একটু দাম বেশি নিতে পারে, যেহেতু ঈদের সময় একটু দাম বেশি নেয়। আসলে এই জিনিসটা ঠিক না যে আমরা এত সবাই কষ্ট করে কাজকর্ম করি আর এই ঈদের সময় আমাদের টাকা পকেট লুটে নেয়, 10 টাকার ভাড়া 20 টাকা চাই। আসলে এটা ঠিক না। আমরা একজন শ্রমিক বা আমরা কর্মজীবী, আমরা সাধারণ লোক, আমাদের কাছে এত বেশি নিলে হবে না, আপনারা নিবেন একটু কম নেন। ইতিমধ্যে দেখেন প্রচুর মানুষ, অনেক মানুষ। আর এখানে অনেক মানুষ থাকার কারণে আমি এখানে ভিডিও করতে পারতেছি না।